তোমরা কারা? তোমরা কারা? এই দরজা আমার বেডরুমে ঢুকতে কেন? এই 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 তুমি কে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে আসসালাম। চিনতে পারছেন না গো? আমার আব্বার নাম আব্দুল আজিজ, আমার নাম সুমন আজিজ। আমার আব্বা কয়েকদিন ধরে অসুস্থ, বিছনা একদম সাইতে গিয়েছে। আপনি একবার দেখতেও গেলেন না, আপনার বুকটা কি পাশানে বাঁধা? আরে না রে বাবা, পাশানে বাঁধা হবে কেন? আমি ওই যে একটা নতুন গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে দিন রাত বহুত বিপদে আছি। এই যাবো যাবো করেও যাইতে পারতেছি না। আব্বা আপনার কত গল্প করেছে, আপনারা একসঙ্গে কত রকম ব্যবসা করতেন, ঈদের সময় স্পেশাল ব্যবসা করতেন। আমাকে তো ছোটবেলায় কোলে নিয়েছিলেন, ভুলে গেছেন মনে হয়। আব্বা বলে দিয়েছে আপনার বয়স হয়েছে না, বলেছে সবসময় সঙ্গে থাকবি, দেখাশোনা করবি। ওনার তো দেখাশোনার করার কেউ নাই। আমি পড়াশোনা করেছি, ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি চাচা। ওরে বাপ রে, তুমি ম্যানেজমেন্টে মাস্টার্স করছো? আরে বাপ রে বাপ, তোমার বাবাকে বলবা তোমার জন্য যেন চিন্তা না করে, বলবা যে চাচা আছে, চাচা কথা দিছে আমি চাচার সঙ্গে আছি। এই ওরা কারা? ওরা দুজন কে? ভাইসা আপনার তো মেমোরি ডাল হয়ে গেছে। আরে এদিকে আমি তো আপনার গার্মেন্টস ডিভিশনের প্রোডাকশনে কাম করি, বুঝছেন নি ভাইসা? আপনার চেহারা খান তো লাগতেছে যে আর মামার লাগায়। আপনার এখন আমি মামা বলবো না চাচা বলবো না স্যার বলবো সেটা সিলেক্ট করতে পারতেছি না। আরে তোর বাড়ি নোয়াখালী তো? জি। হ্যাঁ, এই জন্যই কনফিউজ তুই। আচ্ছা শোন, আমি দেশটারে বড় ভালোবাসি রে, গরিবের বন্ধু। এখন ভাবে দেখ আমরা কি বলবি। আচ্ছা ঠিক আছে, মামাই ডাক, ভালোবাসার নাম হলো মামা। মামা মামা এই কথা খেয়াল করছেন? এই ঈদের সময় কিন্তু গার্মেন্টসে বুঝছেন নি একটা প্রবলেম ক্রিয়েট করে শ্রমিকদের মধ্যে, এই বেতন বোনাস ভাতা নেই, একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, বড় সড়ো প্রবলেম, বুঝছেন নি? আমি ওই কথাটাই কতি চাচ্ছি মামা। তুই কেডা? মামা আরে তুই কে? এই 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 তুই কে? মামা আমার নামটা মামা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শঙ্কর আর একটা হচ্ছে আরিফিন। সব মিলিয়ে শঙ্কর আরিফিন, এই সবাই আমার শঙ্কর বলে ডাকে। মামা আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নলপিতে গ্রামে। মামা আপনার বাড়ি একজন ছিল না ওই যে ব্যাঙা মামা? হ্যাঁ বেটা। ব্যাঙা মামা ওই যে টাকা দেন দুবাই যাবো, টাকা দেন দুবাই যাবো, হ্যাঁ, টাকা দেন দুবাই যাবো। আমি ওই কোম্পানির একজন, তার দুঃসম্পর্কের পেছানো পুছানো আত্মীয় মামা। আচ্ছা। ওনার সূত্র ধরে আপনার কাছে আইছি মামা, বুঝতে পেরেছো? বাহ। তার সম্পর্ক ধরে মনে করেন আপনার গার্মেন্টসে একটা চাকরি নিছি। ওই যে মানব সম্পদ বিভাগ আছে না, হ্যাঁ। ওই জায়গায় চাকরি করি। মনে করেন এই গার্মেন্টসের কর্মীদের নিয়োগ করি আর ছাঁটাই করি, নিয়োগ করি আর ছাঁটাই করি মামা। আরে তুই খুব ভালো বিভাগে আছস, মানব সম্পদ তো? জি মামা। ঠিক আছে ঠিক আছে, তোর আমার খুব ভালো লাগছে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছে ইফতার করার আগে ইফতারের সামনে নিয়া বান্দা তোমরা বৈশা থাকো। সেই সময়টুকু তুমি আমার কাছে, দুনিয়া থেকে তুমি আমার কাছে যা কিছু চাইবা, আমি কাজ দিলে হইলে আমি তা অবশ্যই তোমার সেই দোয়া পূরণ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কৈলাস না কোনখানে যাস না না? এটা কি বল? এই কি দেখলি এতক্ষণ? আমরা তো দূর করলাম, আর দেখলিটা কি? মোবাইল বাজে আর ইফতারি নিয়ে চলে যায়, মোবাইল বাজে আর ইফতারি নিয়ে চলে যায়। ও যাই এদিকে, ও যাই ওদিকে, তুই এদিকে যাইতেছিস কি? সারাদিন কষ্ট করে ইফতারি করতে বসতে, কিছুক্ষণের মধ্যে আজান দিবে, আর সেই সময় তখন টেলিফোন রিং বাজে, এই ইফতারিটা নিয়ে এখান থেকে চলে যায়। এই সময় মোবাইলে কথা বলস, একটা রোজার চাইতে কি এই মোবাইল হইলো সবচেয়ে বেশি দামি? না জীবন না, জীবন না। আমি এই রমজান মাসে এই বাড়িতে আর কারো মোবাইল বাজতে দিব না, এই বাড়িতে আমি দিব না। আমি নিজের চোখে যা দেখলাম, তোর মোবাইল আমি সুইচ করলাম। এইটা কি কর? আগে তো কোনোদিন কর নাই। শুনেন, এখন কিন্তু রোজা রমজানের দিন, আপনার কিন্তু মুখে লাগাম লাগাম লাগবো। এই এই কার সঙ্গে কথা বলছ বেটা? কার সঙ্গে কথা বলি? তুই দেখলি না ডাইনিং টেবিল থেকে
সবার কাছ থেকে মোবাইল নিয়ে গেলাম, তুই আবার মোবাইলে কথা কইতে আসছিস কেন? কথা বলিস কথা বলিস কথা বলিস। এই খুদা আবিষ্কার করি, খুদা আবিষ্কার করি। মেয়ের বাপের লগে কথা কইতেছিলাম, জরুরি কথা। জরুরি? তোর কি 24 ঘন্টায় কানের মধ্যে জরুরি ঝুলাই রাখবি? হ্যাঁ, আমার বাড়িটারে তো এই রোজা রমজানের মাসে তোরা মোবাইলের কারখানা করে ফেলেনি। বাড়িতে আর যার যার কাছে মোবাইল আছে আমার কাছে জমা দিতে বলবি। দেওয়াস নাই? আমি সবার মোবাইল জমা নিতেছি, তোরটাও নিলাম, বাকি জাগো আছে ওকে পাঠাই দিবি জমা দিতে, বুঝছস? ভাইজান সবারটা নেন, খালি আমারটা ফেরত দেন। আপনাকে জামাইয়ের সঙ্গে একটু জরুরি কথা কন লাগে। আচ্ছা, আমার খাবি আর জামাইয়ের সঙ্গে কথা কবি? হ্যাঁ, এই তোর জীবন, দরকার নাই তোর জরুরি কথা বলার। তোমাকে আমার মনে পড়িছে, জরা জরা বাড়ি ধারা ঝরিছে, জরা জরা বাড়ি ধারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে, জরা জরা বাড়ি ধারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে, জরা জরা বাড়ি ধারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে। আমি পাপি জানি, বুঝেও বুঝি না, পরকালের কথায় আমি স্মরণ করি না। আমি পাপি জানি, বুঝেও বুঝি না, পরকালের কথায় আমি স্মরণ করি না। জর জর বাড়ি দ্বারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে, তোমাকে আমার মনে পড়িছে, এ জর জর বাড়ি দ্বারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে, জর জর বাড়ি দ্বারা। দাদি দাদি এই যে আমি বলছি কি হলো দাদি? মাই আমার চেহারা কি বদলে গেছে? গা তুমি মুখ ঘুরাও কে? তুই জানোস না তোর স্যার আমি থাকতে পারি না, আমার কষ্ট হয়। তোমার যারা থাকতে তো আমারও কষ্ট হয়। তুমি জানো না আমি সর্বকনিষ্ঠ কমিশনার? হ্যাঁ, গ্রামে কমিশনারিং করতে কত সময় দেওয়া লাগে, কত কাজ। এই যে দেখো তুমি লিগে কত কিছু নিয়ে আসি, রোজার মাস তো এর জন্য ফল ফলাতে নিয়ে আসি। দাদু ইফতারের সময় খাবো, তুমিও খাইও। রোজা আছস? মাই রোজা না থাকলে চলবো? পরে দাদু রাতে থাস থাস করে থাবর সুবর কেটা খাবো? দেখে তো মনে হইতেছে না রোজা আছস। এটাই তো আমার দুঃখ। 7 দিন না খায় থাকলেও পৃথিবীর কেউ বিশ্বাস করে না যে আমি রোজা আছি। পিটিস কি কি তোর মোবাইল কই? মোবাইল মোবাইলের নাম জোরে কম যাইব না। মোবাইল কই? মোবাইল আমার পকেটে। বাইর কর সরাই ফেল। আমার কাছে দে, আমার কাছে থাক। কি হয়েছে? মোবাইল নিয়ে এত পেরেশানের মধ্যে আসো কে? ভাইজান রোজার মাসে কারো হাতে মোবাইল রাখতে দিব না, অর্ডার হয়েছে। কি লিখে? আরে তুই ভাইজান না চিনোস না? আমরা নাকি রোজার মাসে সারাক্ষণ নাকি কথা কই মোবাইলে। আমরা নাকি ঠিক মতন ইফতারের সময় ইফতার করি না, খালি মোবাইল নিয়ে থাকি। সাইরির সময় সাইরি করি না, খালি মোবাইল নিয়ে থাকি। নামাজের সময় বলে আমরা মোবাইল ব্যবহার করি। তুই কম এটা কোনো কথা? নামাজ পড়ার সময় কেউ কোনোদিন মোবাইলে কথা কয়? আমাকে রোজা নাকি মগ্ন হয়ে যায়, এর লেগে সবার মোবাইল সে বন্দি করছে। আর তুই ক ভাই, আমি একটু তার সাথে গপ্প